অনেকেই জানতে চান যে কিভাবে সহজ উপায়ে জীবনে শাইন করা যায়। অ্যান্ড ইন এ সেন্স মানে প্রশ্নটা হয়তো এরকমও হতে পারে, আবার অনেকের কাছে জানতে চান যে ভাইয়া আমি কিভাবে সহজে অ্যাডমিশন পাবো, কিভাবে সহজে আমি ধরেন সেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন হলো বা যেটাই হোক না কেন, অথবা অনেকের প্রশ্ন থাকে যে কীভাবে আমি মাস্টার পিএইচডি করতে আসতে পারি, কীভাবে সহজে কীভাবে শর্টকাটে কীভাবে আপনি পৃথিবীতে এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এটা নিয়েই করতেছি, হাঁটাহাঁটি করতেছি আমি নদীর পাড়ে, মিসিসিপি নদীর পাড়ে। এটা হচ্ছে রিভার ওয়াক। তো রিভার ওয়াকে হাঁটাহাঁটি করতেছি। দেখতে পাচ্ছেন যে মিসিসিপি নদী পুরো বরফ হয়ে গেছে অ্যান্ড বরফের উপর হাঁটাহাঁটি করা যাবে, যদি চান এখানে এসে হাঁটাহাঁটি করতে পারেন। সো দেখতে থাকেন নদীর ভিউ আর আমার কাছ থেকে শুনে নেন কীভাবে জীবনে সহজে সব কিছু করতে পারবেন। তো সহজে সব থেকে আগে এক নম্বরটা বলি যে সহজে মানে জীবনে সব থেকে সহজে কোনটা করা যায়। ঠিক আছে, জীবনে সব থেকে সহজ হচ্ছে আপনার জন্মটা হয়েছে, দ্যাটস দ্য ইজিয়েস্ট থিং। আপনি জন্ম নিছেন, হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে সহজ, খারাপভাবে নিয়েন না। আর হচ্ছে আরেকটা সহজ যেটা আপনি মরে যাওয়াটা দ্বিতীয় সহজ জিনিস। এছাড়া জীবনে আর কিছু সহজে হয় না। ঠিক আছে, জীবনে আর কিছু সহজে হবে না। হ্যাঁ, আপনার জন্ম দিতে আপনার মায়ের কষ্ট হয়েছে, এটা ঠিক, বাট এছাড়া আপনার আর কিছু হবে না। মানে সহজে, আর আপনি যদি সহজে খুঁজেন যে সহজে কি করা যায়, সহজে এইটা করা যায়, শর্টকাটে কীভাবে বড়লোক হওয়া যায়, শর্টকাটে কীভাবে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব, শর্টকাটে কীভাবে আমি এই হব সেই হব, তাহলে আপনি এক কাজ করেন, শর্টকাটে মরে যান। আপনি যদি মরার উপায় না জানেন তাহলে এখানে আসেন, মিসিসিপি নদীতে এখানে ঝাঁপ দেন, আমি আপনাকে স্পন্সর করবো, আপনি ঝাঁপ দিয়ে মরে যান। ঠিক আছে, একটু রাগ হয়ে বলতেছি এই কারণে যে মানুষজনের এক্সপেকটেশন, হায়ার স্টাডি গ্রুপে একসময় ছিলাম আমি, এখন ফেসবুক অন্য গ্রুপ মানে আগের আইডি নাই, ইউজ করি না। সো আগে যখন দেখতাম মানুষজনকে হায়ার স্টাডি গ্রুপে পোস্ট দিত যে ভাইয়া আইএলটিএস, টোফেল, জিআরই, পাবলিকেশন কিচ্ছু নাই আমার, কিন্তু আমি আমেরিকার নাম্বার 1 টপ স্কুলে পিএইচডি করতে আসতে চাই, ফুল স্কলারশিপ। পিএইচডি বাদ দেন, মাস্টার্স করতে আসতে চাই, ফুল স্কলারশিপ। কীভাবে সম্ভব? কি বলবো ভাই, কি বলবো, অডাসিটি মানুষজনের আউটরেজিয়াস। যে মানুষজন মানে কি পরিমাণ বেয়াদব হইলে, শিক্ষা দীক্ষার কি পরিমাণ অভাব থাকলে, হ্যাঁ, এরা কারা আমি জানি না, হয়তো এখন আমার বলা উচিত ছিল যে এরা কারা, কোত্থেকে এলো এরা, রাইট? ট্রেন যাচ্ছে, 2টা ট্রেন একসাথে যাচ্ছে, মানে আমি ভিডিওটা করা শুরু করলাম তখনই ট্রেনে যাইতে হলো। এই হলো জীবন, বুঝছেন? নতুন করে আবার রেকর্ড করবো না, খুব বেশি তো মানুষ শুনে না আমার ভিডিও, সো ডাজন্ট ম্যাটার কোয়ালিটি দিয়ে আর কী করবো। আই এম নট কমপ্লেনিং যে মানুষজন আমার ভিডিও দেখে না, দ্যাট জাস্ট রিয়েলিটি। যে স্মল ক্রিয়েটর, বাট কিন্তু কথা হচ্ছে যেগুলো বলি সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আপনারা দেখতে থাকেন মিসিসিপির ভিউ আর গুরুত্বপূর্ণ কিছু কথা শুনে নেন জীবনের, যে জীবনে সহজে কোনো কিছু করা যায় না ভাই। এবং আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কে ভাই, তুই কে বে, তুই এইসব কথা কেমনে বলতেছিস, তোর কী যোগ্যতা, তুই আমাদেরকে এত কথা বলতেছিস, তোর কী যোগ্যতা আছে? জিজ্ঞেস করতেই পারেন। হ্যালো, জিজ্ঞেস করতেই পারেন যে তুই কে, তুই কোন, মানে তোর মানে রুটটা কোথায়, এরকম জিজ্ঞেস করতেই পারেন। অবশ্যই এই রাইট আপনার আছে। তো আমাকে যারা চিনেন তারা তো চিনেনি, মোস্ট অফ দ্য মানে ভিউয়ার যারা আছেন আমার অনলাইনের, যারা চিনেন না তাদের বলি যে মানে সফলতার সংজ্ঞায় যা যা করা দরকার আমি সব কিছুই মোটামুটি করে আসছি এই পর্যন্ত। ঠিক আছে, আপনারা যেটাকে আপনারা সফল বলেন, হ্যাঁ, যাকে আপনি সফল বলে আইডেন্টিফাই করবেন, তার সব কিছু আমি অলরেডি আলহামদুলিল্লাহ করে ফেলছি। হ্যাঁ, আমি এইচএসসিতে সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, এটা তো আপনাদের কাছে সফলতা চাবিকাঠি। গোল্ডেন A+ নিয়ে পড়াশোনা করেছি, পাস করেছি। আমি রাজুক উত্তরা মডেল কলেজ, যেটা হচ্ছে তখনকার সময় নাম্বার 1 ছিল, এখন কী অবস্থা জানি না, বাট স্টিল গুড, সেখান থেকে পড়াশোনা করেছি। এগুলো তো আপনাদের কাছে জীবনের প্রত্যেকটা লেভেলের সফলতার চাবিকাঠি, যে ছেলে মেয়েকে বিগনেসে পড়াবো, আইডিয়ালে পড়াবো, রাজুকে পড়াবো, এগুলো হইলে আমি না সফল, ওগুলো করছি।
বুয়েটে পড়াশোনা করছি, বুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়েছি, ঠিক আছে। এটাও যেমন একটা সফলে মার চাপিকাঠি, সেটাও করছি। বুয়েটে পাস করার পরে বাংলাদেশ সরকারি জবও পাইছিলাম, অ্যাকসেপ্ট না করে ইউএসএতে চলে আসি, যেটা শুনলে ম্যাক্সিমাম বাঙালির হয়ে যায়। সেখানেও আসি, ফুল স্কলারশিপ নিয়ে মাস্টার্স করি, ইন্টার্নশিপ করি, ফুল স্কলারশিপ নিয়ে পিএইচডি পর্যন্ত করেছি, এখন চাকরি করতেছি, ঠিক আছে। সো আপনারা যদি জিজ্ঞেস করেন তুই কে বে, প্রশ্নের অবশ্যই যৌক্তিকতা আছে, এবং তার উত্তর হচ্ছে আমি সেই লোক যার সব রকম একাডেমিক কোয়ালিফিকেশন কমপ্লিট করা, এবং আমার সেই দিক থেকে আমি ব্র্যাক করতেছি না, বাট আমি সেই দিক থেকে আমি জাস্ট একটা অথরিটি নিয়ে আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করতেছি যে আপনারা তো অনলাইনে সবার কাছ থেকে মোটিভেশন নেন, কিন্তু কার কাছ থেকে মোটিভেশন নেবেন সেটা জানেন না, এবং আমার কাছ থেকে যে মোটিভেশন নিতে হবে এটা আমি আপনাদেরকে বলতেছি না, কিন্তু মোটিভেশন নেওয়ার আগে জেনে নেন যে এই লোকটার যোগ্যতা কী। ওকে, সো আমার যোগ্যতা হচ্ছে এটাই হলো আমার যোগ্যতা। অ্যান্ড সেই দিক থেকে একটু বলতে গেলে আরেকটু বলি যে শিক্ষাগত যোগ্যতা এই তো গেল, একটা জিনিস হচ্ছে যে এই পর্যন্ত আসতে কিন্তু আমি মনে করেন আমাকে কেউ আইনে দেয় নাই। হ্যাঁ, মামা চাচার সুপারিশ ছিল না, আমার ছিল না, মানে কোনো রকম ব্যাকআপ ছিল না। হ্যাঁ, আমার ফ্যামিলি মোটামুটি ওয়েল অফ একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমার বাবা শিক্ষিত, ফার্স্ট জেনারেশন কলেজ গোয়ার, সো তারা মানে কলেজ অ্যাটেন্ডার আর কি, কলেজ অ্যাটেন্ড করছেন। সো হ্যাঁ, আমার বাবা ডাবল মাস্টার্স, উনি চাকরি করতেন, সো সেদিক থেকে আমি একটা বেনিফিট পাইছি পারিবারিকভাবে, একটা প্রিভিলেজ, অবশ্যই এটা স্বীকার করতে হবে। আর আদার দ্যান দ্যাট আমাকে কিন্তু পুরোটা আমাকে নিজেকেই করতে হয়েছে, ঠিক আছে। পড়াশোনা আমাকে নিজেকেই করতে হয়েছে, এবং এটা কোনোটা ইজি ছিল না, জার্নিটা সহজভাবে কোনো কিছুই হয় নাই। সেই বুয়েটের চান্স বলেন, বুয়েট থেকে পাস করে বের হওয়াটা বলেন, অনেকে মনে করেন বুয়েটের চান্স পাওয়া লাইফ সেটেল। আপনি বুয়েটের চান্সটা পান, তারপর লাইফ সেটেল হবে না। বুয়েটে ঢুকে ছেলে পেলে ফেল করে বছরের পর বছর রয়ে গেছে, এমনও হাজার হাজার উদাহরণ আছে, খালি বুয়েট না, অন্যান্য সব জায়গায়, পাবলিক ইউনিভার্সিটি। সো বুয়েট পাস করলাম, বাইরে আসলাম, মাস্টার্স করলাম, অন টাইম আমি ডিগ্রি নিয়ে বের হয়ে গেলাম। এগুলো কিন্তু কোনোটাই ইজি ছিল না, প্রত্যেকটার জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। পিএইচডি করলাম, ইন্টার্নশিপ করলাম, পিএইচডি করলাম, দেন জব সার্চ করলাম, জব খুঁজে বের করলাম, এখন জব করতেছি। মানুষজন যখন দেখে ও উনি তো মাস্টার্স করছে, পিএইচডি করছে, ভালোই তো, ও তো লাকি, ও তো হয়ে গেছে জব। ইটস নট অ্যাবাউট লাক ম্যান, ইটস অল অ্যাবাউট হার্ড ওয়ার্ক। অ্যান্ড আমাকে জীবনে সহজে কেউ কোনো কিছু দেয় নাই, এবং খালি আমিই না, আমি যাদেরকেই দেখছি তাদের কেউই জীবনে সহজে কোনো কিছু অ্যাচিভ করে নাই। ইট ওয়াজ অল হার্ড ওয়ার্ক। সো চেষ্টা করতেছি আর কি নদীটার ভিউটা আপনাদের দেখাতে। তো আপনারা আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অলরেডি আমাকে বলতে শুনছেন। তো এই জায়গাটা আমেরিকার 3টে স্টেটের সম্মিলন। যেমন এই জায়গাটা হচ্ছে উইসকনসিন, ওইখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইলিনয়, আর এটা হচ্ছে আইওয়া। আপনি ওই ব্রিজটা দিয়ে কানেকশন, এই নদীর উপর 2টা ব্রিজ আছে এখানে। এরকম করে এই নদীর উপর অনেকগুলো ব্রিজ আছে, হাজার হাজার ব্রিজ। বাংলাদেশে যেমন একটা নদীর উপরে মোটামুটি একটা ব্রিজ থাকে বা 2টা ব্রিজ থাকে, আমেরিকায় অনেকগুলো ব্রিজ আছে। তুলনা করাটা অবশ্যই বোকার কাজ হবে, বাংলাদেশ ভার্সেস আমেরিকা, জাস্ট সেইং আর কি। এদের ইঞ্জিনিয়ারিং খুবই ইমপ্রেসিভ, অনেক কিছু শেখার আছে। তো শিখতে চাইলে অবশ্যই আমেরিকার বাতাস আপনাকে খেতেই হবে। তো যাই হোক, তো আপনারা যারা প্রশ্ন করেন বা আপনাদের যাদের ইচ্ছা ও না আমি সহজে কিছু একটা করে ফেলবো, ভাই যারা ওই যে বর্ডার পাড়ি দিয়ে টারজান ভিসা নামে বেআইনিভাবে যারা আসে তারাও প্রচুর কষ্ট করে, যদিও ওই কষ্টটা হচ্ছে বেআইনি। আপনি আইনিভাবে পড়াশোনা করে যদি আসতে চান এই পথে আসতে হবে, স্টুডেন্ট ভিসা নিয়ে সঠিকভাবে আসতে হবে। আর ওই যে নিউ ইয়র্কে যারা থাকে আঙ্কেলরা, চাচারা, এনারা তো মানে ছোটো করতেছি না, বাট বেসিক্যালি তাই। আপনি নিউ ইয়র্ক পুরোটা ঘুরবেন, মানে 99% হচ্ছে, 99 ভুল হবে, স্ট্যাটিস্টিক্স বললাম না, আমার নিজের ওপিনিয়ন এটা। 90% ধরেন এই যে বেআইনিভাবে আসছে, ফ্যামিলি ভিসায় আসছে, আর কিছু আছে ডিবি ভিসায়। এই হচ্ছে নিউ ইয়র্ক, এবং এরাই ম্যাক্সিমাম বাংলাদেশের ডেমোগ্রাফিক রিপ্রেজেন্ট করে।
এবং এরা কী করে, এরা কোনো ভালো কিছু করে না। অল্প কিছু লোকজন আছে অ্যাটর্নি, ডাক্তার ইত্যাদি, বাট ম্যাক্সিমাম লোকজনই হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা করে, ক্যাব চালায়, এই সে। আমাদের ডেমোগ্রাফিক হচ্ছে আমরা ক্যাব চালাই। আমাদের পরিচয় হচ্ছে আমরা হচ্ছে ঝাড়ু দিই, পরিষ্কার করি, টয়লেট ক্লিনার। আপনি মিডল ইস্টার্ন এয়ারপোর্টগুলোতে যাই দেখবেন যে বাঙালি টয়লেট ক্লিনার সব। এই হচ্ছে বাঙালি জাতির পরিচয়। আর জার্মান, এই ইউরোপিয়ান জাতিগুলো অনেকে যা ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, ওরা বড় বড় পেশায় করে, কারণ আমরা জাতিগতভাবে আমরা ছোট লোক। যাই হোক, এবং আমাদের নজর হচ্ছে কীভাবে শর্টকাটে সব কিছু করা যায়। একটু হয়ে বলতেছি, বাট দিস ইজ ট্রুথ, যে বাঙালি যেভাবে শর্টকাটে যেটা চায়, বা শর্টকাটে আপনি চাইলে মরে যান, লাফ দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে মরে যান, আপনার জীবনে কোনো মূল্য নেই, আপনার জীবনের জিরো ভ্যালু। এই পৃথিবীতে আপনি যদি বেঁচে না থাকেন কিচ্ছু হবে না। এরকম বহুত মানুষ আজকে পৃথিবীতে মরে যাচ্ছে, 7 বিলিয়ন মানুষ, হ্যাঁ, ব্যালেন্স হয়ে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না। মরে যান সিম্পলি। জীবনে সহজে কিছু করা যায় না, কঠোর পরিশ্রম করতে হবে। এবং প্রত্যেকটা স্টেপেই, জীবনে কোনো স্টেপেই সহজে কোনো কিছু আসে না, আসবে না। এটা ভুল এক্সপেকটেশন নিয়ে থাকার কোনো মানে হয় না। তো এক বললাম। 2, জীবনে প্রচুর নেগেটিভ পারসেপশন নিয়ে থাকতে হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বাট দিস ওয়ার্কস। এবং আমাকে মানুষজন বলে, তুমি এত পেসিমিস্টিক কেন, তুমি একটু অপটিমিস্টিক হও। ভাই, অপটিমিস্টিক এগুলো তো বড় লোকদের মানায়। অপটিমিস্টিক হওয়া হচ্ছে বড় লোকদের মানায়। এদিকে বাচ্চাদের আর না দেখাই। তো জীবনে অপটিমিস্টিক বড় লোকদের মানায়। যাদের মনে করেন কোটি কোটি টাকা, তাদের হচ্ছে অপটিমিস্টিক হওয়া মানায়। আপনার আমার মতো খেটে খাওয়া মানুষের অপটিমিস্টিক হওয়া মানায় না। অপটিমিজম হচ্ছে একটা বিলাসিতা। সাধারণ মানুষের অপটিমিজম মানায় না। বারবার বলতেছি, আপনি একটা চাকরি ইন্টারভিউ দিবেন, আপনি আশা করবেন যে ও ইন্টারভিউ দিছি, আমাকে হয়তো ডাকবে না। ইন্টারভিউ দিয়ে ভুলে যাবেন যে আপনাকে ডাকবে না। পরীক্ষা দিচ্ছেন, আশা করবেন আপনি ফেল করবেন। পাস করার প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবেন, কিন্তু ফেল করবেন। জীবনে নেগেটিভ থাকতে হবে। ওই যে একটা কথা আছে না, যে হাফ গ্লাস ফুল, মানে ওই যে একটা গ্লাস যদি হাফ থাকে, তাহলে সেটা হচ্ছে হাফের উপরে তুমি নজর না দিয়ে যেটুকু ফুল আছে ওইটুকুর উপর নজর দাও। এগুলো হচ্ছে সব থেকে স্টুপিড কথাবার্তা। ঠিক আছে, নিচে নামি। এখান থেকে বরফটা ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, ঠান্ডা লাগতেছে না। সো এগুলো হচ্ছে স্টুপিড কথাবার্তা। ঠিক আছে, যারা হার্ড ওয়ার্ক করতে চায় না তাদের জন্য আমার গ্লাস হাফ ফুল আছে, ওইটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকি। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনি বলবেন রিটায়ারমেন্টের পরে, বুড়ো হয়ে যাওয়ার পরে। এই বয়সে এসে এইসব বলার মানে নাই। আপনার যেটুকু নাই সেটুকু নিয়ে আপনি দুঃখিত হবেন, কষ্ট করবেন, কিন্তু জীবনের পজিটিভ থাকার মতো কোনো রকম, মানে পজিটিভ থাকার মেন্টালিটি হচ্ছে সব থেকে ভুল একটা মেন্টালিটি। কারণ এই জীবনে পজিটিভ হওয়ার কিছু নেই। দেখেন কী পরিমাণ নদী পুরো বরফ হয়ে গেছে। তো এইখানকার বরফ কয় ইঞ্চি জানি না, বাট মোটামুটি অনেক কিছুই এখানে, মানে অনেক জায়গায় এমন বরফ হয়ে যায় যে আপনি ওখানে চাইলে দৌড়াতে পারবেন। খুব সম্ভবত এই পাশটা হলে আপনি দৌড়াতে পারবেন। মানুষজন অনেক হাঁটাহাঁটি করতেছে, আমিও হাঁটাহাঁটি করতেছি, আমার ডেইলি স্টেপ কাউন্ট দিতেছি। কিন্তু যাই হোক, জীবনে প্রচুর পরিমাণে নেগেটিভ থাকতে হবে। আপনি একটা জব ইন্টারভিউ দিবেন আর আপনি আশা করবেন আমি জব ইন্টারভিউ দিয়েছি, খুব ভালো হয়েছে, আমার মনে হয়ে যাবে জব। এইসব চিন্তাগুলো হবে না। জব ইন্টারভিউ দিবেন, ভুলে যাবেন, নেগেটিভ থাকবেন, মনে করবেন যে হবে না। অ্যান্ড অলওয়েজ এক্সপেক্ট দ্য ওর্স্ট আউট অফ পিপল। আপনি মানুষকে বিশ্বাস করবেন না। সব থেকে জীবনে বেঁচে থাকার সব থেকে, ভাই টাকা লাগবে, একটু টাকা দিতে পারবেন না, সোজা কথা না। আত্মীয় হোক, যেই হোক না কেন, ভাই টাকা পয়সা ধার দিবেন না। মানুষকে কোনো রকম সাহায্য করা যাবে না। হ্যাঁ, মানে একেবারে কাছের লোক হলে সেটা অন্য ব্যাপার, বাট মানুষকে সাহায্য করতে গিয়ে তারা আপনি বেশি খাবেন। ঠিক আছে, হ্যাঁ, যেটা আপনার সাধ্যে কুলায়। হ্যাঁ, যে একজন মানুষ মরে যাচ্ছে, আপনি পানি দিলে আপনার হবে, তো আপনি পানি দিবেন, অবশ্যই ওইটা করবেন। কিন্তু নিজের ক্ষতি করে, ওই যে আছে না বিভিন্ন রকম, যে নিজেকে উজাড় করে দিয়ে মানুষকে সাহায্য করব, এই মেন্টালিটি নিলে ভাই আপনি আখের মারা খাবেন। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ। তো মোটিভেশন জিনিসটা গরিবের, মোটিভেশন জিনিসটা হচ্ছে অলসের জন্য।
মোটিভেশন জিনিসটা হচ্ছে যারা কাজ করতে চায় না তাদের জন্য মোটিভেশন জিনিসটাই উঠে যাওয়া উচিত। জীবনে কোনো মোটিভেশনের দরকার নেই। কাজ করবেন, রেজাল্ট পাবেন, দ্যাটস ইট। এবং কাজ করে রেজাল্টেরও আশা করবেন না। কাজ করলেন, ভুলে যাবেন। কোনো কিছু এক্সপেকটেশন রাখবেন না কারোর কাছ থেকে, নিজের থেকে রাখবেন। নিজে একটা অনেক কষ্ট করলেন কারোর জন্য, ধরেন আপনি একটা কোম্পানির জন্য চাকরি করতেছেন, অনেক কষ্ট করলেন, হ্যাঁ, তারপরে আশা করলেন যে আপনাকে প্রমোশন দেওয়া হবে। ভুলে যান প্রমোশনের কথা, ভুলে যান আপনার ব্রেইজের কথা। এগুলো কোনোরকমভাবেই আপনার ভবিষ্যতের জন্য ভালো না, ঠিক আছে? এগুলো আপনার ভবিষ্যতের জন্য ভালো না। আপনার মেন্টাল হেলথকে অনেক রকমভাবে বিপর্যস্ত করবে আপনি যদি এরকম এক্সপেকটেশন নিয়ে রাখেন। আমি এই কোম্পানির জন্য অনেক খাটছি, আমাকে মনে হয় এবার আমাকে রেইজ দিবে একটা, হ্যাঁ, বেতন বাড়ায় দিবে, বা আমাকে হয়তো প্রমোশন দিবে। এইসব জীবনও হবে না। অলওয়েজ এক্সপেক্ট দ্য ওয়ার্স্ট আউট অফ দ্য পিপল। অলওয়েজ ফোকাস অন what's not there. Always focus on emptiness. Always focus on the negative side and go back to bed. Don't think about it. Always be pessimistic. And then এটা হলে কি হবে যে আপনি হ্যাপি হওয়ার যে একটা চক্র, না আমি হ্যাপি হতে চাই, হ্যাপি থাকতে চাই, এই যে একটা চক্র, না, এই চক্রের মধ্যে আর পড়বেন না, ঠিক আছে? কোনো কিছু এক্সপেক্ট করতেছেন না কারো কাছ থেকে, কোনো বিগাড় দিচ্ছেন না, তো আপনাকে কেউ প্যারাও দিতে পারবে না, রাইট? আপনি আপনার মতো থাকবেন, চলবেন। আমাকে অনেক সেলফিশ বলতে পারেন, স্বার্থপর বলতে পারেন, কিন্তু সেলফিশ হওয়ার দরকার আছে, স্বার্থপরের দরকার আছে। নিজের ভালোটা নিজেকে দেখতে হয়। নিজের ভালো অন্য কেউ দেখবে না। আপনার ভালো আপনার পরিবার পরিজন কেউ দেখবে না, আপনাকেই দেখতে হবে। নিজেকে উজাড় করে দিবেন, হ্যাঁ, আপনি একজন বীর হইলেন কিন্তু আপনি শেষে মরে গেলেন। দ্যাটস নট হাউ ইউ ক্যান সার্ভাইভ। এই দুনিয়াটা নির্মম সত্য হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট নীতিতে চলে। আপনি নিজেরটা না দেখলে, আপনি বনে জঙ্গলে যান না কেন, বনে জঙ্গলে তো একটা পশু পাখি আর একটা পশু পাখির জন্য ওই যে এত মায়া দরদ দেখায় না, ঠিক আছে না? যখন তাদের জান নিয়ে টান পড়ে তখন একজন একজনকে খতম করে দেয়। তো আমি বলতেছি না যে আরেকজনকে খতম করতে হবে, বাট নিজেরটা আগে দেখতে হবে, রাইট? বন্ধু বান্ধবের সাথে চিল করতে গেলেন, ঠিক আছে, ওদিকে আপনার পরীক্ষার প্রিপারেশন বাস দিয়ে দিল বন্ধু বান্ধব, তখন কী হবে? আপনার বন্ধু বান্ধব আপনাকে টেনে ধরে উঠাবে? কিচ্ছু করবে না। লাইফে অলওয়েজ ওর্স আউটকাম এক্সপেক্ট করতে হবে। আপনি প্রফেসরকে ইমেল দিচ্ছেন আর আশা করবেন প্রফেসর হয়তো আমি ইমেল করছি, আমাকে অ্যান্সার দিবে। 1000 ইমেল পাঠান, 10,000 ইমেল পাঠান, কোনোটার রেসপন্স আসবে না, এইটাই চিন্তা করবেন। এই সময়টা আপনার ওয়েস্ট হয়ে গেছে, এইটাই চিন্তা করবেন। অলওয়েজ এক্সপেক্ট দ্য নেগেটিভ, দ্য ওর্স আউটকাম অফ এভরি অ্যাকশন, দেন ইউ ডোন্ট রিগ্রেট এনি অফ ইউর অ্যাকশনস। ওকে, ডু নট এক্সপেক্ট এনিথিং আউট অফ এনিওয়ান। আপনি একটা মানুষকে একটা কিছু করে দিলেন আর আপনি এক্সপেক্ট করলেন যে ও হয়তো আমাকে মনে রাখবে, বা ও হয়তো আমার জন্য এটা করবে। ভাই, কেউ কিচ্ছু মনে রাখে না, কেউ কিচ্ছু মনে রাখে না, রাইট? একদম আপনার খুব কাছের, আপনার বাবা মা, আপনার স্ত্রী পরিবার, এই ছাড়া, হ্যাঁ, তাও সবসময় সবাই এত মনে রাখেন, আপনিও হয়তো মনে রাখেন না। হ্যাঁ, মানে সবার কথাই বলতেছি যে আপনি নিজেও হয়তো সবার কথা মনে রাখেন না। সো এই জিনিসটা এক্সপেক্ট করা, আমি ওর জন্য এত কষ্ট করলাম, আমার ভুলেই গেল, পাত্তাই দিল না। হ্যাঁ, করলেন কেন কষ্ট? ফার্স্ট অফ অল দরকার তো ছিল না। নিজের খান, নিজের থাকেন, নিজের পড়েন, শেষ। কিসের সমাজ, কিসের কি দরকার নাই তো, নিজের মতো থাকেন। যাই হোক, মেইন টপিক থেকে অনেক দূরে সরে আসছে এই কারণে, বাট সবগুলোই কানেক্টেড, ইন্টারকানেক্টেড বিভিন্ন কারণে। যে একটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, ওই জানুয়ারি মাসটা চলে গেল, কি করলেন আপনি, রাইট? আপনার 12 মাসের যদি 12টা গোল থাকে, প্রথম গোলটাকে আপনি চেক আপ করতে পারছেন 52 সপ্তাহে? আচ্ছা, 12 মাস তো বলে দিলাম, 52 সপ্তাহে যদি আপনার 4 সপ্তাহে যে একটা গোল ছিল, সেই 4 সপ্তাহে 4টা গোল কি আপনি ফিল আপ করতে পারছেন? 335টা দিনের মধ্যে 31টা দিন তো চলে গেল, কি করলেন, রাইট? হ্যাভ ইউ ডান এনিথিং মিনিংফুল? হ্যাভ ইউ ডান এনিথিং ফ্রুটফুল? সো কষ্ট করতে হবে। কষ্ট না করলে কোনো রকম করা যাবে না। শর্টকাটে কোনো কিছু হয় না, রাইট? শর্টকাটে কোনো কিছুই পাওয়া যায় না। আমি এখন পার্সোনাল একটা জার্নি শেয়ার করি। আমার ওয়েটটা একটু ওভারওয়েট হয়ে গেছে, মানে ভালো মতোই ওভারওয়েট হয়ে গেছে বিভিন্ন কারণে, এবং এক্সকিউজ দেওয়ার কিছু নাই। খাওয়া দাওয়া বেশি করছি, যাই হোক না কেন, ওভারওয়েট হয়ে গেছে, এক্সারসাইজ করি নাই। এখন আমাকে খুবই মিনিমাম খাইতে হচ্ছে, একটা মানে রেশন অ্যামাউন্ট, আর একটা হচ্ছে এক্সারসাইজ করতে হচ্ছে। ভাই, কি ভালো লাগে এগুলা? মোটেও ভালো লাগে না। কিন্তু এখন জীবনে নিজের জন্য, জীবনকে করার জন্য, আপলিফ্ট করার জন্য এখন আমাকে এটা করতে হচ্ছে। এর আগেও একবার করছি, ওজন বেড়ে গেছিলো, প্রচুর কষ্ট করে 3-4 মাসের মতো জিম টিম করে ডায়েট করে ওজন কমে ফেলছিলাম।
দেন অ্যাগেইন আমি এটা মেনটেন করি নাই, আই গেইন এভরিথিং ব্যাক। এবং সব কিছু জীবনে এইরকমই, আপনার ফিজিক্যালি কষ্ট করবেন না, আপনার ফিজিক নষ্ট হয়ে যাবে। আপনি মেন্টালি কষ্ট করবেন না, আপনি ভোতা হয়ে যাবেন মেন্টালি, আপনি একটা গর্দভ হয়ে যাবেন, ডাম্ব হয়ে যাবেন। বাংলাদেশি ম্যাক্সিমাম মানুষজন তো ঠিক আছে যাও নিজের পেশির ব্যায়াম করে, কিন্তু মেন্টাল পেশির কোনো ব্যায়াম করে না, তো অল্প লোকজন করে। আর এখন যে যুগ, রিলস, ইউটিউব, বিনোদন, ফেসবুক, সবাই তো এর মধ্যেই আছে। কোনো রকম তো কোনো নাই, প্রোডাক্টিভ করার মতো কাজ তো কেউ করতেছে না। বাংলাদেশ ম্যাক্সিমাম মানুষজন, বা যেখানেই বলি না কেন, এখানেও তাই সেম অবস্থা। এখানে মানুষজন তো তাও ফিজিক্যালি একটু অ্যাক্টিভ, বাঙালি তো দুই দিক থেকেই খারাপ, ফিজিক্যালি অ্যাক্টিভ না, অন্যকে কী বলবো, আমি নিজেও না, আর মেন্টালিও অ্যাক্টিভ না। এই জন্য বাঙালি মানুষজন তো পড়াশোনায় খুবই খারাপ, এবং তাদের আইকিউ তো মোটামুটি নিচের দিকে। সারা বিশ্বের সবগুলো দেশের আইকিউ জড়ো করলে বাংলাদেশের আইকিউ হয়তো নিচের দিকেই হবে। বাঙালি বলদের দল সব। গালিগালাজ করে ফেলতেছি একটাই কারণ এই জিনিসটা অনেকের মধ্যেই দেখছি বাংলাদেশিদের। এবং সবথেকে খারাপ লাগে যখন শিক্ষিত ছাত্ররা যারা পড়াশোনা করে ইন্টারমিডিয়েট করে তখন, বা অনেকে বিএসসি করে বা ব্যাচেলার্স করে, দেন জিজ্ঞেস করে কীভাবে সহজে ফান্ডিং নিয়ে আসতে পারবো। ভাই, সহজে ফান্ডিং নিয়ে আসার কোনো উপায় নাই, সহজে ফান্ডিং নিয়ে আসার কোনো উপায় নাই, সহজে জীবনে কোনো কিছুর করার উপায় নাই। যদি আপনাকে কেউ বলে যে আপনি এটা করলে সহজে করবেন, ওটা করলে সহজে করবেন, হয়তো আপনি শর্টে একটা রেজাল্ট পাবেন। ঠিক আছে, আমি এদিক থেকেই উঠে যাই, কেন সিঁড়িতে উঠবো না। হ্যাঁ, হয়তো আপনি সাময়িক একটা রেজাল্ট পাবেন, ওকে। কিন্তু আপনি যদি বেসিকটা না বুঝেন, আপনি যদি থিওরিটা ভালোভাবে না বুঝেন, আপনি যদি আপনার ব্রেনকে ওইভাবে প্রেশার না দেন, আপনি কখনোই শর্টকাট করে ইউনিভার্সিটির অ্যাডমিশনও ভালো করতে পারবেন না, লাইফের পরীক্ষাগুলো তো ভালো করতে পারবেন না, কোথাও ভালো করতে পারবেন না। শর্টকাটে আমি কিভাবে ওজনটা কমাবো বলেন দেখি। যারা আপনারা স্বাস্থ্যবিদ আছেন, পেশিবিদ আছেন, তারা বলেন আমি কিভাবে শর্টকাটে ওজনটা কমাবো। 30 কেজি কমাইতে হবে কীভাবে? শর্টকাটে কালকে সকালে উঠে কমাইতে চাই। মাংস কাটে কমাবো, ওটাই তো অনলি উপায়। তো মাংস কাটলেও তো হবে না, কারণ এই পুরো জিনিসটাই তো হচ্ছে আমার ফিজিকের মধ্যে, ফিজিওলজির মধ্যে একদম ইন্টিগ্রেটেড। সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, ধৈর্য নিয়ে। জীবনের অন্যান্য ক্ষেত্রেও তাই, একাডেমিক বলেন, পার্সোনাল বলেন, ক্যারিয়ার বলেন, সব কিছুকেই এরকমভাবে একটা এফোর্ট দিতে হয়, সময় দিতে হয়। সো এই শর্টকাটের পিছনে আর ঘুরেন না, খুঁজেন না, সময়টা নষ্ট করেন না, কাজে লাগান সময়টাকে প্রোডাক্টিভ কাজে। ঠিক আছে, বছরে 12 মাসটা শেষ হয়ে গেল, 12 মাসে একটা মাস শেষ হয়ে গেল, বাকি 11 মাস কাজে লাগান। আর আরেকটা এই জিনিসটা তো সবারই বললাম, আরেকটা জিনিস হচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্ট যারা, তারা অনেকে সময় নষ্ট করে। তারা অনেক সময় দেখা যায় যে ওই বাঙালি যা গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আমেরিকায় থাকে, দেখা যায় ওই বাঙালি পরিবেশের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকে, ওই বাবলের মধ্যেই থাকে, তারা বাইরে যায় না, তারা অন্যান্য কমিউনিটির সাথে মিশে না, তারা ক্লাবিং করে না, তারা অ্যাক্টিভিটিস করে না। খুব কম লোকজন করে, অনেকে করে, বাট কম লোকজন করে। এসব করলে আপনি জব মার্কেটে গিয়ে পিছিয়ে যাবেন। প্রোঅ্যাক্টিভ থাকে না। আমি যখন ইউনিভার্সিটি অফ টলিডোতে মাস্টার্স করতে যাই, তখন ওখানে একটা কমন কথা, তুমি মেকানিক্যাল মাস্টার্স করতে আসছো, দেখবো নি 2 বছরে কেমন মাস্টার্স করো। আমি বলি ভাই ইনশাল্লাহ দেখবো। মানুষজন দেখবো। আর তুমি অমুক স্যারের আন্ডারে ঢুকছো, দেখবো এরকম বলছে। খারাপ বুঝায় বলে নাই তো, কারণ আগে এরকম হয়েছে যে অনেকের হয়তো মাস্টার্স করতে, এবং বিভিন্ন কারণেই, বলবো যে তাদের ফল্ট তা না, বিভিন্ন কারণেই তাদের হয়তো সময়টা বেশি লাগছে। 2 বছর জায়গায় 2.5 বছর লাগছে, 3 বছর লাগছে, কমন। আমার কথা হচ্ছে ভাই, আমি 2 বছরের জন্য আসছি, 18তে আসছি, 20-এ বের হবো, দেখি কেমনে আটকায়। পেপার হোক বা না হোক, আমি বের হয়েছি। আমি টার্গেট ছিল যে আমি পিএইচডি অ্যাডমিশন ঢুকবো, টপ স্কুলে পিএইচডি অ্যাডমিশন ঢুকছি। আমার পাবলিকেশন ছিল না যখন পিএইচডি অ্যাডমিশন ঢুকছি। দেয়ার ইজ নো এক্সকিউজ, দেয়ার শুড নট বি এনি এক্সকিউজ। সো আপনারা যারা এক্সকিউজ দিতে ভালোবাসেন যে এইটা হয় না, ওইটা হয় না, আমি নিজেও দিতে ভালোবাসি, ঠিক আছে। বাট দিস ইজ দ্য মেসেজ টু মাইসেলফ অ্যাজ ওয়েল, যে এক্সকিউজের কোনো ভাত নাই।
যারা এক্সকিউজ দেন তারা জীবনের পিছায় পড়বেন এমনি অটোমেটিক। এবং এখনকার জীবন অনেক দৌড়ের উপর চলতেছে, রাইট? সো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যেটা বললাম যে গ্র্যাজুয়েট স্টুডেন্ট আমি তখন ছিলাম, তখন আমি প্রচুর অ্যাক্টিভ ছিলাম, প্রচুর কাজ করতাম, প্রচুর কী বলে এটাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, হ্যাঁ এগুলো করতাম। তখন অন্যরা বলতে তুমি কীভাবে করো, জাস্ট এভাবেই। হ্যাঁ, অনেকে ভয় পায় যে আমার ইংলিশ হয়তো অত ভালো না, পিপুল উইল জাজ মি। লেট দেম জাজ ইউ, হোয়াই ডাজ ইট ম্যাটার? জাস্ট ডু ইয়োর জব ম্যান, জাস্ট গেট আউট দেয়ার, ডু ইয়োর জব, বি ফ্রিকিং রেসপন্সিবল। মানুষকে অনেক জ্ঞান দিই, আমারও অনেক ফল্ট আছে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমরা কেউই পারফেক্ট না। আমিও পারফেক্ট না, আপনিও পারফেক্ট না, তুমিও পারফেক্ট না, তুইও পারফেক্ট না, কেউই পারফেক্ট না। এবং পারফেকশনিজম করতে গিয়ে আমার একজন মেন্টর আমাকে এটা বলতো যে পারফেকশন খুঁজতে গিয়ে তুমি তোমার কাজটাকে নষ্ট করে দিও না, এবং সেটা পেপার লিখতে হোক অথবা অন্য কিছুতে হোক। হ্যাঁ, ধরেন আপনি স্টেক রান্না করবেন, একদম ইয়ার মতো পারফেক্ট চান, গর্ডন রামজের মতো পারফেক্ট চান, হবে? হইল না, তাহলে কি স্টেক ফালাই দেবেন? না, খেয়ে ফেলবেন, রাইট? আস্তে আস্তে হবে। সো জীবনে সব কিছু ভাই অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট। এই মানে আমি আমার খুব কাছের লোকজনদেরকে অনেক সময় তারা যখন বিভিন্ন সময় শর্টকাট চাইতো, গাইডেন্স চাইতো, বিশেষ করে আমার ভাই, ছোটো ভাই, হ্যাঁ হ্যাঁ যেটাই চাইতো না কেন তাদেরকে পুরোটা বলে দিতাম না, বলতাম যে ইউ ফিগার ইট আউট। কিন্তু একই জিনিস আমরা যখন আমরা টিউশনে করাতে যেতাম তখন ওদেরকে বলে দিতাম, কারণ দে পে মি ফর ইট, দে ডোন্ট পে মি to teach their kids to figure that out. They pay me so that I can solve that problem for them, but that's not ultimately good for them. Anyway, the best approach হচ্ছে যে আপনি তাদেরকে শিখাবেন যে how to figure out all the problems by themselves. Okay? So জীবনটা অনেক কঠিন। এই জীবনে টিকে থাকতে হলে আপনাকে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে, এবং তবে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে, নিজের স্বাস্থ্যের দিকে, আশেপাশের লোকজনের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, বন্ধুবান্ধব ভালোভাবে চুজ করতে হবে, এবং এইসব কথাবার্তা আপনারা সবাই জানেন। বাট এগেইন আমরা সবাই কেউই পারফেক্ট না, আমাদের সবারই কোনো না কোনোভাবে দুর্বলতা আছে, এবং সেই দুর্বলতাগুলো আস্তে আস্তে কাটাতে হবে, একদিন হয় না, কোনো শর্টকাট নেই লাইফে। সো ভিডিওর শেষ মেসেজটা হচ্ছে যে জীবনে কোনো শর্টকাট নাই, ছিল না, থাকবেও না। আপনাকে জাস্ট ফিগার আউট করতে হবে হাউ ক্যান ইউ মেক ইউর লাইফ সাকসেসফুল। ভালো থাকবেন অথবা খারাপ থাকবেন, ডাজন্ট ম্যাটার। বাই।